হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ময়ঙ্ক ব্লগ। আবার আজ চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজ আমরা যাচ্ছি তমলুক মা বর্গভীমা মন্দিরে পুজো দিতে। তো তাড়াতাড়ি তোমরা সবাই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর শেয়ার করে দাও ভিডিওটি। তো আজকে যাচ্ছি আমরা বর্গভীমা বা ভীমরূপী মাতার মন্দিরে, যা তাম্রলিপ্ত তথা এখন যা তমলুক নামে পরিচিত সেখানে অবস্থিত। তো এই বর্গভীমা মন্দির ভারতের অন্যতম জাগ্রত প্রধান পীঠ। তথ্য অনুযায়ী এটি 51 শক্তিপীঠের প্রথম শক্তিপীঠ। এখানে অধিষ্ঠাত্রী দেবী হলেন কালী, মতান্তরে উগ্রতারা। অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকেই এই মন্দিরটি অবস্থিত। পীঠ নির্ণায়ক তথ্য অনুযায়ী এটি 51 পীঠের প্রথম পীঠ। মেদিনীপুর তথা ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পুজো করতে আসতেন। স্থানীয় লোকেরা এই মন্দিরে দুর্গাপুজো, বাংলা নববর্ষ এবং কালী পুজো উপলক্ষে বিশাল উৎসব যাপন করে থাকেন এখানে। তো আমরা পৌঁছে গেছি তমলুক, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মন্দিরের কাছে। তো আমরা মন্দিরের কাছে পৌঁছে গেলাম। এই হচ্ছে মন্দির। এবার এখানে কোথাও একটা বাইকটা রেখে এবার মন্দিরে উঠবো আমরা। তো এই দেখতে পাচ্ছেন মন্দির। এইখানে ডান দিকে এখানে জুতো টুতো খুলে এখান থেকে প্রসাদ নিয়ে উপরে যেতে হয়। এই এখন আমরা উপরে যাচ্ছি প্রসাদ নিয়ে পুজো দিতে। এই মন্দির চত্বরে আমরা ঢুকেছি। ওই সামনে দেখতে পাচ্ছেন, এখানে আজকে রবিবার ছিল বলে অনেক লোক এসেছে। এখন আমরা যাব, গিয়ে ওই সামনে থেকে গিয়ে ঢুকে ওখানে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে। এইখান থেকে ঢুকতে হবে। এই আমরা ঢুকে গেলাম। এক্ষুনি আপনাকে মায়ের ছবি দেখাবো। এই দেখুন মা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বেরিয়েছি। এই দেখুন সবাই এখানে ভোগ প্রসাদ খাওয়া হবে। তো এখানে মায়ের যে ভোগ, প্রত্যেক দিনই ভোগ রান্না হয়। মায়ের যে ভোগ প্রসাদটা হয় সেটা হচ্ছে শোল মাছ। শোল মাছ অবশ্যই রান্না করতে হয়। শোল মাছ প্রসাদ হিসেবে এখানে গ্রহণ করা হয়। এখানে টিকা পিকা লাগায়, টিকা লাগিয়ে ডুরি এইসব নেয়। অন্যান্য মন্দিরের মতো এখানে পান্ডা ফান্ডা এইসবের কোনো সমস্যা নেই। আপনারা আসুন, খুব ভালো জায়গা, ভালো পরিবেশ।
সব ভেঙে গেছে। দোকানগুলো দাম সোজা তো পালিয়ে যাবো। তো নান নান না, ওগুলাকে নান নয়, ওটাকেও কি একটা বলে নাম আছে। হ্যাঁ কি আছে ঠিক করে বুঝাও। দাঁড়াইব।